এবার শোনো নবীজি, ওয়ালা তাকুন লিল খাইনিনা খসিমা। নবীজি আমার কিতাব পাওয়ার পরে এই দুনিয়ায় একদল মানুষ খেয়ানত করেছিল। কি করেছিল? আমার কিতাব পেয়েছিল। হযরত মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব পাওয়ার পরে আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম মিনহুম উম্মাতুম মুক্তাসিদা। আল্লাহ পাক বলছেন, ওগো নবীজি, আমি তাদেরকে নির্দেশ দিয়েছিলাম যাদের উপর তাওরাত কিতাব নাজিল করেছিলাম। সেই তাওরাত কিতাব নাজিল যাদের উপর করেছিলাম সে বনি ইসরাইল এবং মুসা নবী, হারুন নবী, ঠিক না? আলাইহিমাস সালাতু ওয়াস সালাম, দুইজন নবী সহ বনি ইসরাইল সকলকে আমি বলেছিলাম যে কোনো মূল্যে জীবন দেওয়া হলো তোমরা আমার তাওরাতটাকে সরকারিভাবে কায়েম করো। আমি বলেছিলাম, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা, ওরা যদি আমার এই হুকুম পাওয়ার পরে তাওরাতটা যদি কায়েম করতো রে, আকাশ থেকে লাকালু মিন ফাওকিহিম, আকাশ থেকে আমি তাদের খাবার দাবার দায়িত্ব গ্রহণ করতাম। আমি তাদেরকে খাদ্যের স্বয়ংসম্পন্ন দেশ বানাতাম। তারা খাদ্য আমদানি কারক নয়, বরং খাদ্য রপ্তানি কারক হয়ে যেত, ঠিক না? দেখছেন কোরআন। ওয়াল ইনজিল, একই হুকুম আমি ইনজিল কিতাব নাজিল করেছিলাম যাদের উপরে, কার উপরে? ঈসা আলাইহিস সালাম এবং তার নাসারাদের উপরে, যাদেরকে খ্রিস্টান বলা হয়। এই নাসারাদের উপরে আমি ইনজিল কিতাব নাজিল করে বলেছিলাম, তোমরা ইনজিল কিতাব যদি একটা বার দেশে কায়েম করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম আকাশ ও জমিনের ভিতরে যা কিছু বরকত এবং রিজিক লুকানো আছে সবটাই তোমাদের নামে আমি হাজির করে দিব। জমিনের ভিতরে খনিজ সম্পদ তোমাদের সামনে আমি উগরে দেব। আমি আকাশের রহমতের বৃষ্টি নাজিল করে দিয়া সকলের জন্য আমি ফসলটাকে দ্বিগুণ, তিনগুণ, চারগুণ করে দেব, যাতে করে তোমরা নিজেরা খাবে, দুনিয়ার অভুক্ত মানুষকে তোমরাই খাওয়াতে পারবে। খাদ্য আমদানি করা লাগবে না, ছোট্ট দেশ হলেও খাদ্য রপ্তানি কারক বানাইয়া দেব। দেখছেন, ওয়ামা বলেন ওয়ামা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, আয়াতটা কিন্তু আছে ইয়ার মধ্যে, সূরা আল মায়েদার, সম্ভবত আল মায়েদার মধ্যে। ওয়ামা উনজিলা বলেন ওয়ামা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, তাওরাত এবং ইনজিল কিতাব নাজিল হওয়ার পরে আর একটা কিতাব আমি নাজিল করেছিলাম। যাদের উপর নাজিল করেছিলাম তাদেরকেও আমি একই নির্দেশ দিয়েছিলাম। বলেন তো কোরআন শরীফটা কার উপর নাজিল হয়েছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর কার উপরে? আমাদের উপরে, কথা ঠিক না? কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাব নাজিল হবে না। আল্লাহ পাক বলছেন, নবীজি যদি তোমরা আমার এই ইনজিল কিতাবের পরে, তাওরাত কিতাবের পরে যে কিতাবটা নাজিল হওয়ার হয়েছে, এই কিতাবটা তোমরা আবার যদি কায়েম করতে পারতে। ওরা তো ফেল করেছে, ওরা আমানতের খেয়ানত করেছে। কি করেছে? জোরে কর। ওরা ওই তাওরাত থেকে শুধু নামাজ নিয়েছে, শুধু রোজা নিয়েছে, শুধু হজ নিয়েছে, শুধু জেকের ফেকের নিয়েছে, তাসবিহ তাহলিল নিয়েছে, নফল নামাজ নিয়েছে, নফল রোজা নিয়েছে, সালাম কালাম নিয়েছে, অর্থাৎ রাজনীতির উপরে যত বিধান ছিল একটাও তারা গ্রহণ করলো না। আল্লাহর দেওয়া কিতাবের শাসন ব্যবস্থা কায়েম না করার জন্য আল্লাহ পাক ওই ইমানদারদেরকে বলেছেন এরা হলো খায়েনিন, এরা হলো খেয়ানতকারী। এবার উম্মতে মুহাম্মাদিকে বলছে ওয়ালা তাকুন লিল, বলেন ওয়ালা তাকুন লিল খাইনিনা খসিমা। ওই খেয়ানতকারী ওরা তাওরাতের কিতাবের সাথে খেয়ানত করে বেঈমান হয়ে গেল। কি হয়ে গেল? ইনজিল কিতাবের সাথে খেয়ানত করে ওরা বেঈমান হয়ে গেল। খেয়ানতটা কি বলেন তো? খেয়ানত হলো সব ইবাদত আপনি করবেন কিন্তু তাওরাত কিতাব কায়েমের আন্দোলন আপনি করবেন না। এটাই হলো কিতাবের সাথে খেয়ানত করা। এটা কি করা যায় এখন? কিতাবের সাথে খেয়ানত করা। আপনি ইনজিল কিতাবের সব ইবাদত মানবেন কিন্তু ইনজিল কিতাব কায়েমের জন্য যে ইসলামী আন্দোলন করা লাগতো ওই ইসলামী আন্দোলনটা করবেন না। আল্লাহ তাআলা বলছেন এটাই হলো আমার কিতাবের সাথে খেয়ানত করা।